যারা যারা আপনাদের ফোনে একবার হলেও ভিপিএন ইনস্টল করেছিলেন তাদেরও কিন্তু এই ভিডিওটা দেখা প্রয়োজন। আপনি জানেন না, আপনি হয়তো আপনার ফোনের স্ক্রিন থেকে ভিপিএন আনইনস্টল করে দিয়েছেন, কিন্তু সেই ভিপিএন কিন্তু কোথাও একটা রয়ে গিয়েছে, আর তার জন্য কিন্তু আপনার যে কোনো সময় যে কোনো ক্ষতি হতে পারে। তার জন্য এই ভিডিওটা দেখে দেখে আপনি কিন্তু আপনার ভিপিএন সঠিক নিয়মে আনইনস্টল করবেন। আর অবশ্যই অবশ্যই এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবেন, আপনার যে আত্মীয়-স্বজন আপনজন আছে তাদেরকেও আপনি জানিয়ে দিবেন, কারণ ওই পরিস্থিতিতে কিন্তু আমরা সবাই ভিপিএন ইউজ করেছিলাম। আমরা যারা আমাদের ফোনের মধ্যে ভিপিএন ইনস্টল করেছি, ভিপিএন ইউজ করেছি, দেশের বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আমাদের ফেসবুক বন্ধ ছিল, ইন্টারনেট স্লো ছিল, তখন কিন্তু আমরা অনেকেই ভিপিএন ব্যবহার করে আমাদের ফেসবুকে ঢুকেছি, বিভিন্ন সাইটে আমরা কাজ করেছি। এর জন্য কিন্তু আমাদের ফোনের মধ্যে বিভিন্ন ধরনের লিঙ্ক তৈরি হয়ে গিয়েছে। তাছাড়া আপনি ভিপিএন ইনস্টল করেছেন, সেটা সঠিক নিয়মে আনইনস্টল করেছেন কিনা, যদি ডিলিট করে না থাকেন তাহলে কিন্তু আপনি অনেক রকম সমস্যায় পড়তে পারেন। তো তার জন্য এই ভিডিওটা দেখবেন, আর অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কারণ এই ভিডিওটা প্রত্যেকটা মানুষের অনেক অনেক বেশি দরকার। এর জন্য আপনি প্রথমেই চলে যাবেন আপনার ফোন থেকে প্লে স্টোরে। প্লে স্টোরে আসলে আপনি এখানে এই যে জিমেল এর লোগো, সেই লোগোটার উপরে একটা ট্যাপ করে দিবেন। এবার এখানে দেখেন মাই অ্যাপস এন্ড গেমস, এই যে একটা অপশন রয়েছে, এটার উপরে ট্যাপ করে দিবেন। এবার এখানে দেখেন এই যে ম্যানেজ বলে একটা অপশন রয়েছে, এই ম্যানেজের উপর ট্যাপ করে দিবেন। এখন এখানে দেখেন এই যে আনস্টেড, এখানে ট্যাপ করে দিবেন। এখন এখানে দেখেন এই যে নট ইনস্টেড আর ইনস্টেড, এই যে একটা অপশন রয়েছে, এখানে আপনি ট্যাপ করে দিবেন। নট ইনস্টেড মানে হচ্ছে আপনি এই অ্যাপগুলো হচ্ছে এখানে ইনস্টল করেছিলেন, ঠিক আছে, ইনস্টল করেছিলেন, ইনস্টল করে আবার এগুলোকে হচ্ছে আপনি ডিলিট করে দিয়েছেন। এই যে দেখেন এই ভিপিএনটা কিন্তু আমি কানেক্ট করেছিলাম, অথচ এই ভিপিএনটা কিন্তু এখানে কোথাও নাই। আমি আপনাদের যদি স্ক্রিনে দেখাই, এখানে কিন্তু আপনি কোথাও এই ভিপিএনটা খুঁজে পাবেন না, বাট আমি ডিলিট করে দিয়েছি, বাট এখান থেকে কিন্তু ডিলিট হয় নাই, এই যে এখানে কিন্তু রয়ে গিয়েছে। এই যে এই একটা অ্যাপ, এগুলো কিন্তু সব আমি ইনস্টল করেছিলাম, অথচ আমার ফোন থেকেও ডিলিট করে দিয়েছি, বাট এখান থেকে কিন্তু ডিলিট হয় নাই। এখন আপনি এখানে আসবেন, এখানে এসে এই যে ঘরগুলো রয়েছে, কারণ এই অ্যাপগুলো কিন্তু আপনি সবগুলো ডিলিট করে দিয়েছেন, এই অ্যাপগুলো আপনার কাছে আর নাই, আপনি এখান থেকে এই ঘরগুলো মার করে নেবেন। এভাবে মার করে আপনি হচ্ছে এখান থেকে ডিলিট করে দিবেন। আর বিশেষ করে এই ভিপিএন তো আপনার ফোনে রাখাই যাবে না, আপনি এখান থেকে এই ভিপিএনটা ডিলিট করে দিবেন। এই যে এভাবে মার করে সবগুলোই একসাথে ডিলিট করে দিতে পারবেন। এখন আপনি যদি চান যে না আমি অন্যগুলো ডিলিট করব না, আমি শুধু ভিপিএন যেটা কানেক্ট করেছিলাম সেই ভিপিএনটা ডিলিট করব, সেটা হলেও আপনি করতে পারেন। তবে অবশ্যই অবশ্যই আপনি কিন্তু এইখান থেকে এসে আপনার এই ভিপিএনটা ডিলিট করবেন, কারণ আপনি ফোনের স্ক্রিন থেকে হয়তো এই ভিপিএনটা ডিলিট করে দিয়েছেন, বাট এখান থেকে কিন্তু ডিলিট হয় নাই। আর এর কারণে কিন্তু আপনার অনেক রকম সমস্যা হবে। আমরা সবাই জানি যে ভিপিএন কিন্তু একটা ক্ষতিকর। তো তার জন্য আপনি এখানে আসবেন, এখানে এসে অবশ্যই আপনার এই ভিপিএন এখান থেকে আপনি ডিলিট করে দিবেন। এখন এখানে এই যে দেখেন ডিলিট অপশন রয়েছে, আপনি এই ডিলিট অপশনে ট্যাপ করবেন, এখান থেকে রিমুভ করে দিবেন। ওকে, এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি দেখেন কোনো অ্যাপ কিন্তু এখন আর নাই, সব অ্যাপ কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গিয়েছে। তো যারা যারা ফোনে একবার ভিপিএন ইনস্টল করেছিলাম, প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ততটুকুই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।